নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো নতুন যারা ফর্ম ফিল আপ করছো এখানে, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখবো। কাউন্সিলিং কিভাবে হবে, কত র্যাঙ্ক করতে হবে তোমাদেরকে, পরীক্ষাতে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে, অফিসিয়াল ডেট কি রয়েছে, কবে এক্সাম, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, টু জেড বিস্তারিত আলোচনা করে দেবো এএনএম এবং জিএনএম এই কোর্সের ব্যাপারে, যাতে তোমাদের ভবিষ্যতে গিয়ে আর কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়। কারণ একবারে নতুন যারা এখানে ফর্ম ফিল আপ করছো অনেকেই রয়েছে, কিন্তু যারা এখানে এএনএম এবং জিএনএম এই ব্যাপারে কিন্তু পুরো তথ্য অনেকেই কিন্তু জানো না। সেই জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি এএনএম কিংবা জিএনএম ফর্ম ফিল আপ করছো তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের কিন্তু এখানে কর্মসংস্থান পেপারে ইতিমধ্যে কিন্তু এএনএম এবং জিএনএম এর ব্যাপারে একটি আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে, যেখানে ফুল ডিটেলসে বলা হয়েছে এখানে সমস্ত কিছু। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করার আগে আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, এবং যারা এএনএম এবং জিএনএম এ ফর্ম ফিল আপ করছো, তোমরা যদি ফ্রি ক্লাস চাইছো, আমাদের এখান থেকে ফ্রি ক্লাস করতে চাইছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে খুব বেশি জনের কমেন্ট আসলে কিন্তু একদম ফ্রি ক্লাস আমরা নিয়ে হাজির হব, নোট সহ। তোমাদেরকে নোটসও কিন্তু ফ্রিতে দিয়ে দেবো, যাতে তোমরা এখানে র্যাঙ্ক করতে পারো ভালো। দেখো, এএনএম এবং জিএনএম টোটাল 10,000 ছেলে মেয়ের নার্সিংয়ে, অর্থাৎ এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা জানো। যেটা 25/3/2026 থেকে শুরু হয়েছে, 19/4/2026 পর্যন্ত চলবে। অফিসিয়াল ডেটগুলি নিয়ে আলোচনা করছি, তার আগে দেখে নাও কর্মসংস্থান পেপারে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্ট সফল হলে মেধা তালিকা তৈরি হবে। তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গের যে WBJEE বোর্ড রয়েছে সেই বোর্ড, এবং কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু এখানে জানানো হয়েছে। দেখো, এখানে প্রথমেই বলি এএনএম এর ব্যাপারে। তো এএনএম এখানে কিন্তু মোট 40% নাম্বার পেতে হবে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে জেনারেলদেরকে। এরপরে দেখো 5 পাতায় রয়েছে, চলো দেখে নিই। এবং তুমি যদি এসসি কিংবা ওবিসি হয়ে থাকো তাহলে 35% নাম্বার পেলেও তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তরুণীরা, ঠিক আছে, এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এটাতে, ঠিক আছে, এএনএম কোর্সে। তো এখানে দেখো, উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে, এবং প্রার্থীদের পশ্চিমবঙ্গের অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে পারা দরকার, ঠিক আছে? তাহলেই তুমি এখানে এএনএম এর জন্য আবেদন করতে পারছো। 2 বছরের ট্রেনিং, এটা এএনএম যে কোর্স সেটা 2 বছরের কোর্স, এবং প্রত্যেক মাসে তোমাকে কোর্স চলাকালীন 500 টাকা করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এরপরে জিএনএম, দেখো জিএনএম কোর্সের ক্ষেত্রেও কিন্তু মোট 40% নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিকে, তাহলে আবেদন করতে পারবে জেনারেলরা। এবং যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে, তোমরা 35% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে যে কোনো শাখায় পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরাজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে, এবং হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করার জন্য, এবং বাংলা ভাষা লিখতে ও পড়তে পারা দরকার। এগুলি অলরেডি তোমরা প্রত্যেকে জানো। এবং এটা এই যে কোর্স রয়েছে জিএনএম, এটা কিন্তু 3 বছরের কোর্স, এবং জিএনএম কোর্সে কিন্তু ছেলে মেয়ে, এখানে জিএনএম যে কোর্স রয়েছে, দেখো ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য এএনএম কোর্সের জন্য, এবং জিএনএম যে কোর্স রয়েছে সেই কোর্সে ভর্তির জন্য ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এতটুকু তো আমরা প্রত্যেকে জানি। বয়স যেটুকু বলা হয়েছে উপরে সব ক্ষেত্রে, অর্থাৎ এএনএম এবং জিএনএম দুটো কোর্সের ক্ষেত্রে 31/12/2026 হিসাবে সর্বনিম্ন বয়স 17 বছর হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, এবং ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই এখানে, ঠিক আছে? এবং এবছর যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য, ঠিক আছে? বাংলা ভাষায় বলতে লিখতে পারা দক্ষতা থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল ফিট হতে হবে ও মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে। এগুলি কিন্তু কাউন্সিলিংয়ের পরে তুমি যখন কলেজে অ্যাডমিশন নেবে তখন চাওয়া হবে। দেখো, বলা হচ্ছে ট্রেনিংয়ে সফল হলে শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। তারপর রয়েছে ট্রেনিংয়ের শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর
বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে, অর্থাৎ ট্রেনিং শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা চাকরিতে ক্যাম্পাসিং থেকে চাকরি পেতে পারো, কিংবা তোমরা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে বসেও কিন্তু ফুল কোর্স কমপ্লিট হওয়ার আগেও কিন্তু তোমরা চাকরি পেয়ে যেতে পারো, কিন্তু তোমাদেরকে 6 মাস পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের চাকরি কিন্তু করতে হবে, যে চাকরিটা তুমি পাবে। দেখো বলা হয়েছে এখানে আবাসিক কোর্স, এখানে দেখো বলা হয়েছে বাসস্থানের জন্য, অর্থাৎ তুমি কাউন্সিলিংয়ের পরে যে কলেজে অ্যাডমিশন নেবে সেখানে থাকার জন্য 12 টাকা করে মাসে তোমাকে দিতে হবে, এবং খাওয়ার জন্য কত করে লাগবে সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং স্টাইপেন্ড মাসে 500 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে। মোট শূন্য পদের মধ্যে তফসিল জাতি অর্থাৎ এসসি যারা রয়েছে তাদের 22% শূন্য পদ সংরক্ষিত আছে, এসটিদের 6%, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের 10%, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের 7%, এবং এখানে সিভিল ডিফেন্স কর্মরতদের জন্য 2.5%, এবং এখানে রয়েছে দেখো অনাথ মহিলাদের জন্য 2% সিট সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই কীভাবে হবে? দেখো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে, 2026 পরীক্ষার মাধ্যমে, এবং এই পরীক্ষা হবে 14ই জুন বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে, দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু মেন যে সিটি রয়েছে সেই সিটিতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রয়েছে, কেন্দ্র রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো, এখানে পরপর প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে যে এই পরীক্ষা 115 নম্বরের হবে, যেখানে তোমাদের 100টি প্রশ্ন হবে, 100টি প্রশ্ন থাকবে, এবং 115 নম্বরের পরীক্ষা এটি, ঠিক আছে। যেখানে লাইফ সায়েন্স থেকে তোমাদের 9ম এবং 10ম লেভেলের পর্যন্ত যে সমস্ত এই পড়াশোনাগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন থাকবে। 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 নম্বর, এবং নেগেটিভ মার্কিং রয়েছে ক্যাটাগরি 1-এ, এবং 4টি প্রশ্নে ভুলের উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এবং ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের থাকবে 2 নম্বর, এবং নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে নেই, 1-এ কিন্তু আছে, ঠিক আছে। তো লাইফ সায়েন্স থেকে সবথেকে বেশি প্রশ্ন কিন্তু আসবে, সো লাইফ সায়েন্সটা একটু বেশি করে তোমরা পড়বে। দেখো ফিজিক্যাল সায়েন্স থেকেও কিন্তু আমাদের 25 নম্বরের 20টি প্রশ্ন থাকছে, ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, এবং ক্যাটাগরি 2-এ থাকবে আমাদের 10টি প্রশ্ন, ঠিক আছে। ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 2-এ যেগুলো থাকবে সেগুলোতে নেগেটিভ মার্কিং নেই। ইংরাজি থেকে থাকবে 15 নম্বরের 15টি প্রশ্ন, এবং অঙ্ক থেকে থাকবে আমাদের 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বরের 10টি প্রশ্ন, এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5 নম্বরের 5টি প্রশ্ন। এই হচ্ছে আমাদের সিলেবাস। দেখো এরপর বলা হয়েছে যে সময় থাকবে 1.5 ঘন্টা, প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা ভাষাতে, ইংরাজি ও লজিক্যাল রিজনিং ছাড়া এখানে দেখতে পাচ্ছ উত্তর দিতে হবে ওএমআর শিটে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে যে এন্ট্রান্স টেস্ট পাওয়ার নাম্বার দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এএনএম ও জিএনএম কোর্সের জন্য 2টি আলাদা জেনারেল মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক লিস্ট তৈরি করা হবে আলাদা, এএনএমের জন্য আলাদা লিস্ট তৈরি হবে, এবং জিএনএমের জন্য আলাদা মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, ঠিক আছে। এরপর কাউন্সিলিং এবং সিট অ্যালোকেশন হবে, তখন কোন প্রতিষ্ঠানে কটি সিট, কোন প্রার্থীরা কাউন্সিলিংয়ে হাজরা হতে পারবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে পরবর্তীতে, ঠিক আছে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, তবে সব প্রার্থী কাউন্সিলিংয়ে ডাক কিন্তু পাবে না, যারা এখানে নির্দিষ্ট একটা এর মধ্যে র্যাঙ্ক করবে তারাই কিন্তু এখানে কাউন্সিলিংয়ে ডাক পাবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে 4 জুন থেকে 14ই জুন পর্যন্ত, এবং দরখাস্ত করার পদ্ধতি দেখো দরখাস্ত করবেন অনলাইনে 19 এপ্রিলের মধ্যে, 19 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট, এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দরখাস্ত করতে হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে ক্যাফে থেকে করে নেবে, অনলাইন দোকান থেকে করে নেবে, নিজে যারা খুব ভালো জানো না ফর্ম ফিল আপ করতে যাবে না, কোথাও যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু পরে অনেক করতে হবে, ঠিক আছে, ঘোরাঘুরি করতে হবে, সেটার জন্য অনেক মুশকিলে পড়তে পারো। সো প্রত্যেকে একটু অনলাইন দোকান থেকে ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে। দেখো বলা হয়েছে ফর্ম ফিল আপের জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচের এইসব প্রমাণ স্ক্যান করে নিতে হবে, এক হচ্ছে নিজের ছবি এবং সিগনেচার স্ক্যান করে নিতে হবে, এই দুটো কিন্তু আপলোড করতে হবে আমাদের, ঠিক আছে। দেখো বলা হয়েছে প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে, পরে অ্যাপ্লিকেশন নাম্বার, আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এবং যেটি লিখে রাখবেন, পরে স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 400 টাকা জেনারেলদের, তফসিল অর্থাৎ এসসি এসটি ওবিসি ডাব্লিউএস অনাথ শিশু এদের জন্য কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টাকা নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে পারবে। টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবেন, তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে
রেখে দেবেন। আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, চলো এরপরে অফিসিয়ালি যে সকল ডেটগুলি রয়েছে সেগুলি দেখে নিই। তো বন্ধুরা দেখো, 2026 সালে এএনএম এবং জিএনএমের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেটি 25/3/2026 থেকে শুরু হয়েছে এবং যেটি চলবে 19/4/2026 পর্যন্ত। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমরা সেটি কারেকশন করতে পারবে 21/4/2026 থেকে 23/4/2026 এই ডেটের মধ্যে। হ্যাঁ, এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার জন্য, সেটি হচ্ছে 4/6/2026 থেকে 14/6/2026 তারিখের মধ্যে। এবং এক্সাম তোমাদের নেওয়া হবে 14/6/2026 তারিখ রবিবার 12টা থেকে, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত নেওয়া হবে। ঠিক আছে, তো এরপরে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটি কিন্তু পরবর্তীতে ইনফর্ম করে দেওয়া হবে, সেটি এখন জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 2026 সালে এএনএম এবং জিএনএমে যারা ফর্ম ফিল আপ করবে ফুল ডিটেলস। তো তোমরা যদি একদম বিনামূল্যে ফ্রি ক্লাস পেতে চাইছো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, তাহলে এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য একদম ফ্রি ক্লাস, ফ্রি নোট সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমরা। ধন্যবাদ।